আপনার জ্ঞানে তো হয়নি, আপনার বাবা দাদারা গল্প করতে যে মসজিদে নামাজ পড়লে ইমাম মুয়াজ্জিন মারা যায়, কিন্তু আপনার বয়সে সেটা ঘটেনি, আপনার বয়সে মরেনি, তাহলে নিঃসন্দেহে নামাজ পড়া যায়। আমি আসলে আমার দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আবার তার বাবাকে জিজ্ঞেস করছে, এবং তারা কেউই বলতে পারে। বন্ধুরা, ঠিক অজানা একটি উদ্দেশ্যে রওনা হয়েছি, অজানা একটা ইতিহাস তুলে আনার জন্য কিন্তু রওনা হয়েছি। আসলে বুঝতে পারছি না, একটি মাত্র মসজিদ আমি শুনেছি, একটি মাত্র মসজিদ আছে এখানে, আর সেই মসজিদটি আসলে কয়েক শত বছরের পুরনো মসজিদ। সেখানে মাত্র আশ্চর্য ব্যাপার হচ্ছে, সেখানে মাত্র 7 জন মানুষ সেখানে নামাজ পড়তে পারে। এইটুকু পরিসরেই মসজিদটি তৈরি, একদমই নিভৃত একটি গ্রাম, নিভৃত একটি পল্লী। সেই ইতিহাস কিন্তু তুলে আনার চেষ্টা করব আজকে, খুঁজে খুঁজে দেখব এই মসজিদটির ইতিহাস কোথায় লুকিয়ে আছে, কে তৈরি করেছে মসজিদটি, কোন সভ্যতার নিদর্শনে মসজিদটি, ঠিক সেটি তুলে ধরার চেষ্টা করব। মসজিদটিতে যাওয়ার সময় এরকম আঁকাবাঁকা সুন্দর গ্রামীণ রাস্তা অবশ্যই আপনাকে স্বচ্ছ, সুন্দর, সতেজ একটি অনুভূতি দিবে, এতে করে আমার কোনো সন্দেহ নেই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠিক মসজিদটি, আমিও এসে কিন্তু সঠিক এর ইতিহাস কিন্তু আমার কাছেও এখন পর্যন্ত ধোঁয়াশা হয়ে থাকলো। তারপর আমি খুঁজে দেখার চেষ্টা করব এর কোথায়, কিভাবে এটি আসলে নির্মিত হলো, কে নির্মাণ করলো, আর এই নিভৃত পল্লীতে কি করে এমন একটি সেই প্রাচীন আমলের নিদর্শন এবং এত শক্ত একটি মসজিদ, এত শক্ত একটি নির্মাণ কিভাবে আসলে সম্ভব হলো, এই জিনিসটা আমিও খুঁজে বের করার চেষ্টা করব। তবে যদি দেখেন যে এটা নির্মাণ হয়েছে কি দিয়ে, আসলে নির্মাণ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য এগুলা কিন্তু ইটের গুঁড়ি দেখা যাচ্ছে, ইটের গুঁড়ি আর চুন দেখা যাচ্ছে, এখানে চুন সুরকি আর মূলত ইটের গুঁড়ি থেকে কিন্তু এটি তৈরি করা হয়েছে। এখানে কোনো পাথর ব্যবহার করা হয়নি, এখানে কোনো ধরনের কোনো পাথরের কোনো অস্তিত্ব নেই। তো সেইখান থেকে আসলে যদি বিশ্লেষণ করা হয়, আসলে হয়তো অনেক কিছু বের হয়ে আসতে পারে। দেখা যাক আমি কি খুঁজে বের করতে পারি। দেখতে পাচ্ছেন এটি মুসা খাঁ মসজিদ, যা মুঘল সম্রাট মুসা খাঁর আমলে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত। আর এটির সাথে মিল পাওয়া যাচ্ছে আমাদের এই চৌজা গ্রামের পুরাকীর্তি মসজিদ, তাছাড়াও লালমনিরহাটের নিদারিয়া মসজিদ, যা 300 বছরের পুরনো। এটি একটি প্রাচীন স্থাপত্য, ইট সুরকি ও চুন দিয়ে নির্মিত এই মসজিদে মুঘল স্থাপত্য শিল্পের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। ধারণা করা হয় মুঘল সুবেদার মাসুদ খাঁ ও তার পুত্র মনসুর খাঁয়ের তত্ত্বাবধানে মসজিদটি নির্মিত হয়, যে মসজিদটির স্থাপত্য শিল্পের সাথেও আমাদের এই চৌজা গ্রামের পুরাকীর্তি মসজিদের স্থাপত্য নিদর্শনটি অবয়ব মিল পাওয়া যায়। আর তাতে করেই ধারণা করা হচ্ছে যে চৌজা গ্রামের এই পুরাকীর্তি মসজিদটি মোগল স্থাপত্যেরই একটি নিদর্শন। চলুন বন্ধুরা, জেনে নিই এলাকাবাসীরা আসলে এই মসজিদকে ঘিরে কি গল্প বলছে। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? ভালো আছেন? আপনার বয়স কত? বয়স প্রায় 90। প্রায় 90।
আচ্ছা, আপনার নাম কি? সেরাজ সিরাজ। মন্ডল। জি, আপনার এই চৌজা গ্রামেরই আপনি বাসিন্দা, ওখানে বাসা আপনার। তো এই মসজিদটি আপনি কতদিন ধরে দেখছেন? এই মসজিদটা বহুদিন থেকে দেখছি, মানে জ্ঞান হওয়ার বুদ্ধি হয়। তখন থেকেই আছে। তো আপনার কাছে কি ধারণা এই মসজিদ আসলে কত বয়স? মসজিদের বয়স পাওয়া গেছে 600 বছরের। 600 বছরের? 600 বছর। আকবর সম্রাটের আমল করে জিনিসটা ওইখানে। সম্রাট আকবরের আমলের হ্যাঁ, মনে হচ্ছে আপনার কাছে। মানে এই ইয়াতে লেখাতে পাওয়া গেছিল, মানে কি কাগজপত্র পাওয়া গেছিল। এটা কাগজপত্র কোথায় সংরক্ষণ আছে? কাগজপত্র একজন কাছে আছে। হুম, কাগজপত্র সংগ্রহ করতে মেলা সময় লাগিছে, এমন করে আমরা এই জিনিসটা বুঝতে মেলা সংগ্রহ করতে। আচ্ছা আচ্ছা, কিরকম? এখন এই জিনিসটা হলে 50 শতক জমি মুসলমানি ব্যবহারী, হুম, হুম, বুঝতে পারছেন? হুম। এখন এই মসজিদটা সমস্ত জমি পত্তন করে জমিওয়ালা লিয়ে দিছে, আচ্ছা আচ্ছা, মালিক লিয়ে দিছে। আচ্ছা, নেওয়ার পর তখন আমরা উকিল জানলাম, তো উকিল থেকে আপনারা কাগজপত্র তুলে আপনার কেস করলে হুম। আপনার মসজিদ পাওয়া যাবে। আচ্ছা তারপরে আচ্ছা, আশাইতে হাসতা 20 সালে হুম। হোটেল পাওয়া গেল 50 শতক জমি মুসলমানি ব্যবহারী। এই খতিয়ানটা কার নামে? এই মসজিদের নামে? হ্যাঁ, মুসলমানি ব্যবহারী। কি মসজিদের কি নামে? 50 শতক জমি মুসলমানের ব্যবহারী। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা উকিল জানলা জিজ্ঞাসা করছি আপনারা কেস করলে জমি পাওয়া যাবে, আচ্ছা কিন্তু 62 আর 72 ওই জমিওয়ালা করে ফেলেছে। আচ্ছা, 62 আর 72 মালিক আমার নামে চলে গেছে। দিয়া এখন কেস চলতে শোনা গেল যে এই মসজিদ আমরা কি পাবো। আচ্ছা আচ্ছা, এখনো মামলা চলতেছে? না শুনেন, তারপরে কিছু পাস শোনা গেল যে ওই যে জমি কিনেছে তার এই জমি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, টাকা এই হলে অবস্থা। কি হলে আল্লাহ মাহমুদ। আচ্ছা, আর আচ্ছা। এই 3 শতক পড়াশোনার জমি আমরা এই মসজিদের নামে রেজিস্ট্রি করে দিই। তো এখানে কয়জন মানুষ নামাজ পড়তে পারে সর্বোচ্চ? আমার ওই যে আপনি বললাম যে ওদের তাকে থাকতে পারে না, তো ওই আচ্ছা। চান্দার আর পানি আসে, তাছাড়া এই মাঝে ধরে না। না, এমনিতে মসজিদের ভিতরে কয়জন নামাজ পড়তে পারবে? মসজিদে 10 জন মানুষ, আর এই বাইরে 2 কাতাকার মানুষ হয়। মসজিদের সর্বমোট 10 জন নামাজ পড়তে হ্যাঁ, পারে? 10 জন হয়, সর্বমোট 9 জন হয়। ওই বলে এটা একটা ইমাম সাহেব দিয়ে 9 জন। আচ্ছা আচ্ছা, তাহলে এই মসজিদ আসলে ওই আপনার ধারণা যে আকবরের আমলেই তৈরি, সম্রাট আকবরের আকবর সম্রাটের নাম। কাগজপত্রতে তাই পাওয়া হ্যাঁ, গেছে। পাওয়া যায়। আশেপাশে কি আর কোনো এরকম কিছু আছে এটা মানে এই ঐতিহাসিক কিছু পুরাকীর্তি বিষয়ে কিছু? পুরাকীর্তি এখন বাবা অনেক দিনের দেখা কেশরা হাটে প্রচুরটার একটা আসলো পুরানো মসজিদ। আচ্ছা কিন্তু আচ্ছা, একটা আশপাশে বাড়ি নাই, হুম, কিন্তু ওটা দেখছি চারিটা নিয়ে খসে পড়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন ওই মসজিদটা এখন ভূত করেছে কি পড়ে গেছে অবস্থা জানি না। তা আপনাদের এই মসজিদ কি পরবর্তীতে সংস্কার করা হয়েছে না ওই রকমই আছে? আপনারা রং টং কিছু করছেন কি? না, অংটা কিছু করেনি। ওই সরকার থেকে আসে শামসুল আলম যখন ছিল তখন বগুড়া থেকে আসে লেখা পুষা দিয়ে চলে গেছে, আর রং টং করেনি। ও আচ্ছা, ওরা আচ্ছা। ওরা বলে যে আমরা রং করে দিব, ওই মসজিদের ইমামের খরচ দিব, মাছদারের খরচ দিব, কিছুই দাও। আসলে এটা কি দিয়ে বানানো? কি আসলে চুন সুরকি? চুন আর চুন খোয়া, হ্যাঁ, চুন খোয়া। চুন খোয়া, হুম। সুরকি নাই? চুন খোয়া আর ইট, গোটা ইট নাকি খোয়ার ইট? সব খোয়া ইট আর এইটার করি আর ইটের গুড়ি দিয়ে 1 গম্বুজ বিশিষ্ট মসজিদ। হ্যাঁ, ওটা- মিনার কয়টা আছে ঠিক? হ্যাঁ, মিনার আছে বেশ কয়েকটি। তো এই পর্যন্ত আপনি জানেন। ধন্যবাদ ধন্যবাদ, সালাম আলাইকুম। মূল মসজিদটি 1 গম্বুজ বিশিষ্ট, যার 4 ধারে রয়েছে বড় বড় 4টি মিনার এবং তার মধ্যে রয়েছে দুটি করে আরো 8টি মিনার। তো আপনার মতে আসলে কে কিভাবে কখন তৈরি করলো, কিভাবে নামাজ পড়লো? আপনার বাবার মুখ থেকে শোনা কি গল্প আছে কোনো? আছে, কিন্তু বিষয় হচ্ছে যে আমার বাবা মারা গেছে 85 বছর বয়সে। কত সালে মারা গেছে? উনি মারা গেছে এখন থেকে 7-8 বছর আগে হবে। 7-8 বছর আগে। হ্যাঁ। 85 বছর তখন ছিল, তার তখন- মানে আজ থেকে তখন প্রায় তার বয়স ছিল 85 বছর। 90 বছর আগের গল্প। হ্যাঁ, 90 বছর আগের গল্প। আমি জিজ্ঞেস করছিলাম কোন এক সময় যে আসলে এই মসজিদটা এখানে কবে থেকে এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তখন সে বলে যে আমি আসলে আমার দাদাকে জিজ্ঞেস করছি, দাদা আবার তার বাবাকে জিজ্ঞেস করছে, এবং তারা কেউই বলতে পারে না যে এখানে মসজিদের লাস্ট কবে নামাজ মানে পড়া হয়েছে। সূচনা লগ্ন হ্যাঁ, আসলে সূচনা লগ্ন কি, সূচনা অথবা লগ্ন আসলে তারা খুঁজে কোন পাওয়া যাবে। সময় থেকে নামাজ পড়া বন্ধ হয়েছে, কি আগে পড়তো মানুষ এখন পরিত্যক্ত অবস্থায় আছে বলে বন্ধ করছে, এটা পরবর্তীতে এসে
আমাদের এলাকার এক ইউনিয়ন ইউপি সদস্যর মাধ্যমে এটা সংস্কার করা হয় এবং পরবর্তীতে এটা নামাজ পড়ার জন্য উপযুক্ত হয় এবং শামসুল আলম প্রামাণিক সাহেব উনি এখানে অনুদান দেওয়ার পরে মসজিদটা এখন আজকে এরকম, এটা তো জঙ্গলে পরিপূর্ণ ছিল এক সময়, এটা একদম জঙ্গলে পরিপূর্ণ ছিল, যেটা আসলে বলার মতো না, একদম নিভৃত জঙ্গলের মধ্যে একেবারে অবহেলিত হয়ে পড়েছিল। কেউ সাহসই পাইতো না যে ওই মসজিদের আশেপাশে যায়, এত পরিমাণে এখানে জঙ্গলে পরিপূর্ণ ছিল। পরে ওই এমপি সাহেব এবং আমাদের স্থানীয় একটা ইউপি সদস্য উনার কত সালে এটা সঠিক করে আমি তো বলতে পারতেছি না, তবে লেখা আছে ওখানে, ড্যাশবোর্ড যেটা আছে ওখানে লেখা আছে, লেখা দেখে। আপনার মতে কোন আমলের হতে পারে এটা? আমার তো নির্মাণ শৈলী দেখে মনে হয় হয়তো বা মৌর্য যুগের হতে পারে অথবা পাল যুগের হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।